এবছর জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী করতে গিয়ে ঘটে গেল আমাদের সাথে অনেক বড় একটা বিপদ। বাড়িতে লেগে গেছিলো আগুন, আর সেই আগুনের চোটে আমার ব্যাগটা পুরোপুরি পুড়ে গেছে। অল্পের জন্য ভগবান আমাদের রক্ষা করেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে ভীষণ এক্সাইটেড ছিলাম আজকে জামাই ষষ্ঠীতে যাব। আর এবছর জামাই ষষ্ঠীতে যেহেতু ও বাড়ি ছিল, সেই জন্য আরও বেশি করে আনন্দ ছিলাম যে তাড়াতাড়ি করে যেতে হবে। সেই জন্য সমস্ত কাজবাজ করে দুজন মিলে একদম রেডি হয়ে নিয়েছিলাম যাওয়ার জন্য। আর আগের দিন আমরা সমস্ত বাজারঘাট করে নিয়ে এসে সবার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি, আজকে আমার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, কারণ পুরো ভিডিওটা আমার ফোনে করা হয়েছে। আর যেহেতু আমি সবসময় মায়ের ফোনে ভিডিও করে থাকি, সেই জন্য ভিডিও কোয়ালিটিটা অনেকটা ভালো হয়। আর আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো না, সেই জন্য আজকে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আজকেও আমার ভিডিওতে বাইরে সাউন্ড চলে আসতে পারে, যেহেতু আমি আজকে অন্য ঘরে ভয়েস দিচ্ছি, তো সেটাও একটু অ্যাডজাস্ট করে নিও। এখনও পর্যন্ত আমরা কোথাও বেরোনোর সময় বা যাওয়ার সময় মা বাবা আমাদেরকে এমন গিফট দেয়, সেই কারণে আজকেও ষষ্ঠীতে যাওয়ার আগে মা আর বাবা আমাদের দুজনকে 100 টাকা দিল। তো সেটা নিয়ে আমরা এখন যাব ষষ্ঠীতে। আর এদিকে বেরোনোর সময় হয়ে গেল বুনুর সাথে দেখাকে টাটা করে আমি আর ও দুজন মিলে বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এমনি আমরা ষষ্ঠী খেতে যাচ্ছি 5 বার। আর গত বছর ষষ্ঠীতে যেহেতু ও ছিল না, আর এই বছর ষষ্ঠীতে যেহেতু আছে, আর কিছুদিন আগেই আমার বোনের বিয়ে হয়েছে, সেই কারণে এবারে ষষ্ঠীটা আরও স্পেশাল। ও তারপরে দেখো রাস্তায় যেতে যেতে যেহেতু আমাদের কাছে অনেক ব্যাগ ছিল, কারণ ও আবার ব্যাগগুলোকে ঠিক করে নিল। আর এটাই হয়েছে সবথেকে বড় ভুল, ও আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে একদম সামনে রেখে দিয়েছে। অনেক ব্যাগ থাকার কারণে এতটা অসুবিধা হচ্ছিল, সেই কারণেও আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে সামনে রেখে দেয়। আর ব্যাগটা যেহেতু লেদারের ছিল, একদম গাড়ির সাথে চিপকে গেছে, আর ওখানে পুরো ধোয়া হয়ে গেছে, আরেকটু হলে আগুন ধরে যেত। কিন্তু বিশ্রীভাবে আমার ব্যাগটাও পুড়ে গেছে, ব্যাগের ভেতরে যে পরিমাণে জামা কাপড় ছিল সমস্ত কিছুই পুড়ে গেছে। আর আমার গাড়িটাও একদম সামনের পজিশনটা একদম খারাপ হয়ে গেছে। তো একরাশ মন খারাপ নিয়ে বাপের বাড়ি ঢোকার পরে চলে আসলাম ষষ্ঠীতলায়। মা এখানে জামাই ষষ্ঠীর পুজো করছিল, এটা আমাদের এখানের রীতি, প্রত্যেক মায়েরা এই ষষ্ঠীটা করে থাকে, সেই কারণে আমরাও এটা পালন করি। এক এক জায়গায় এক একটা নিয়ম হয়ে থাকে। তো যতই মন খারাপ হোক না কেন, আমাদের তো সমস্ত কিছু আজকে নিয়মকানুন পালন করতে হবে। সেই জন্য সবার জন্য দেখো এখানে আমি সুন্দর করে খাবার দাবার সাজিয়ে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে সত্যি আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ তোমরা দেখেছো সকালবেলায় তোমাদের দাদাভাই গাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছে। আর গাড়িটা আমাদের একদম নতুন আর শখের গাড়ি, আর তার মধ্যে আমার ব্যাগটাও খুবই পছন্দের ছিল। তো দুটো জিনিসই একদম নষ্ট হয়ে গেছে। আর গাড়িটা হয়তো সার্ভিসিং করলে ঠিক হয়ে যাবে, দাগটা উঠে যাবে, কিন্তু ব্যাগটা একদমই ঠিক হবে না। আর ভিতরের জামা কাপড়গুলোও পুড়ে গেছে। তো মন খারাপ করে আর লাভ নেই, অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে, এটাই অনেক। তো তারপরে দেখো আমাদের ষষ্ঠীর যা নিয়মকানুন ছিল সেগুলো পালন হয়ে গেল। ওরাও সকালবেলা দই চিড়ে খেয়ে নিয়েছে। আর তারপরে এখন চলে গেছিলাম আমি রান্নাঘরে মায়ের সাথে কিছু হেল্প করতে। তো আজকে অনেক কিছুই রান্না হয়েছিল, যেমন 5 রকম ভাজা, স্যালাড, মাংস কষা, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, সমস্ত কিছু মা আর আমি দুজন মিলে একসাথে রান্না করেছি। যেহেতু মা একা একা পারবে না, এই জন্য মাকে আমি অনেকটাই পরিমাণে হেল্প করেছি। আর তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে সবাইকে সুন্দর করে পরিবেশনও করে দিয়েছি। এই জামাই ষষ্ঠীটা সবার কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকে, সেই কারণে কোনো রকম ত্রুটি একদমই করা যাবে না। সেই জন্য মা বাবার সাধ্য মতো তাদের জামাইদের জন্য তারা আয়োজন করেছে, আর সেইগুলো আমি সুন্দর করে পরিবেশন করে দিয়েছি। খাওয়ার আগে প্রথমে আমাকে খাইয়ে দিল, বলল যে তুমি এত কষ্ট করে রান্না করেছো, আগে তুমি টেস্ট করে দেখো। আর তারপরে ওরা দুজন খেতে বসে গেল। আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে দুই জামাইয়ের এত পরিমাণে খেলার নেশা, ওরা চলে গেছে আমাদের ওখানে ফুটবল খেলতে। আমরা তো এত খাওয়া দাওয়ার পরে নড়তেই পারছিলাম না, ওদের যে কি পরিমাণে এত এনার্জি থাকে। যে কথা বলতেও খেলা পাগল ছেলে একটা, আর ফুটবল ওর প্রাণ, ফুটবল খেলতে খুবই ভালোবাসে, সেই জন্য ফুটবল দেখে কি আর নিজেকে সামনে রাখতে পারে বলো। তো আজকের ভিডিওটা আর বেশি দূর কন্টিনিউ করলাম না, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখাবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।